হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি জুয়েল ব্লগার আছি আপনাদের সাথে। তো আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হলো, আপনারা সবাই দেখেন তো এখানে একটি ঘর তো দাঁড়ানো ছিল, তো দাঁড়ানো অবস্থায় সে পড়ে গেছে। কীভাবে পড়লো তো সেটা আমি আপনাদের কাছে দেখাবো, ঠিক আছে? তো চলেন আমরা সবাই ঘরটাকে দেখে আসি। তো এই হলো বাড়িটি, ঠিক আছে? তো আগামীকালকে যে ঝড় বৃষ্টি হলো, সেই ঝড় বৃষ্টিতে এই ঘরটি আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো ভেঙে গেছে, ঠিক আছে? তো এটা আপনার ঘরটি মানে ভাগ্যে ভালো যে এখানে কেউ ছিল না। যদি থাকতো তাহলে অবশ্যই আহত কিংবা নিহত হতো। তো এটা সাইড দিয়ে দেখে নেয়া, তো এটা সাইড দিয়ে একেবারে বাঁশ টাস ভাঙে একেবারে সব চুরমার হয়ে গেছে। কালকে যে জ্বর হলো, এখন আপনার জ্বরের পরে তারপরে বৃষ্টি আসছে, ঠিক আছে? তো এই জ্বরটাই আপনার খাইয়ে ফেলছে। যদি বৃষ্টি হতো তাহলে এই আর ক্ষতিটা হতো না, ঠিক আছে? তো আসেন আমরা এই সাইড দিয়ে এগিয়ে দেখি, এই সাইড দিয়ে যাওয়া যাবো না, এই সাইড দিয়ে পানি। আপনার জ্বরটা না হয় যদি বৃষ্টিটা হতো তাহলে আর এই অত বড় ক্ষতিটা হতো না। তো আমাদেরকে আরও 2-3টা ঘর ভাঙছে, ঠিক আছে? তো আমাদের বাড়ির পিছনে একটা ভাঙছে, ঠিক আছে? সেটা আর দেখাতে পারলাম না। তো এই ঘরটা আমি চলে এলাম দেখাতে। তো এইটি হলো এই বাড়িটির পিছনের সাইড। তো আপনারা তো দেখতে পাচ্ছেন প্রায় এটা বিশ্বর দৌড়ায় পড়ছে, মানে আপনার বাতাসের এত তীব্রতা ছিল, ঠিক আছে? তো প্রচুর কি যে কম আপনার মুষলধারে বৃষ্টি হলো। জ্বর তো আছে, আপনার জ্বর তো আপনার এই গাছপালা সব লড়াই দিছে। আসো। তো এই হলো এই ঘরটির অবস্থা, ঠিক আছে? তো এটা এদিকে এদিক দিয়ে একটা দরজা দেখা যায়, যে এটা মনে হচ্ছে এটার সামনে যে একটা দরজা ছিল, তো সেটা। তো এই দিক দিয়ে আনো ক্যামেরাটা, এই যে দেখেন একটা দরজা, ঠিক আছে? এই দরজাটা আপনার সামনে দিয়েছিল। তো আপনি একবার ভাবেন যে এটা কীভাবে আপনার এইদিকে আসলো। তো এই ঘরটা তো আপনার পরে ডাইরেক্ট ফালা টালা লয়ে ভাঙ্গে পড়ছে। ভাঙ্গে পড়ার কারণে আপনার সামনে বন্ধ, ঠিক আছে? তো এই বন্ধের যত আবহাওয়া আছে সব আবহাওয়া এইদিকে আসে, তাই এটা একটু মানে দড়াটা গাইছে আর কি। তারপরে এটার ফালা টালা আপনার দুর্বলই ছিল। তো এটি হলো এই ঘরটির একটা সাইড, ঠিক আছে? তো এই সাইড তো পুরাই আপনার আউলে গেছে। তো এই সাইড তো মোটামুটি ভালোই ছিল, আমরা সবাই দেখছি। তো এই সাইডের অবস্থা দেখেন, আর আপনার কি যে কোনো ঘরের অবস্থা তো একেবারে কাহিল, ঠিক আছে? তো আমি মনে করি যে আপনার যদি এরকম দুর্বল ঘর থাকে তাহলে অবশ্যই ফাল্টে গেলে, না হলে যে কোনো সময় আপনার দুর্ঘটনা ঘটতে পারে, ঠিক আছে? তো এই ঘরটার ভিতরে যদি আপনার মানুষ টানুষ থাকতো তাহলে অবশ্যই আপনার কোনো দুর্ঘটনা হতো। তো আপনাদের এখানে যদি কোনো এই মানে আপনার দুর্বল ঘর থাকে তাহলে অবশ্যই ঘরগুলো আপনারা সরিয়ে দেবেন, কারণ যে কোনো সময় কোনো একটা অঘটন করতে পারে, প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানুষে তো করতে পারবে না, প্রাকৃতিক দুর্যোগ তো আবার কোয়া যায় না। আপনারা সবাই ভালো থাকবেন। তো আমার নতুন ভিডিওর জন্য সবই অপেক্ষা করবেন। সবাইকে ধন্যবাদ।